সবাইকে আমি প্রণাম জানাই। আশা করি সবাই ভালো আছেন। ভগবানের জীবনী দ্য গ্রেটেস্ট থেকে আলোচনা শুরু করছি। আজকের বিষয়টা খুবই খুবই কঠিন, কারণ আজকে একটু জগতের অস্তিত্ব নিয়ে আলোচনা করব। জটিল কিছু না, বা এমন কোনো কথা বলবো না যেটা মানে মনে হবে যে মানতেই পারছি না। আসলে সত্যি কথা বলতে গেলে বেদান্ত যেটা বলে, জগতের যে ব্যাখ্যাটা করে, সেখানে বেদান্ত কিন্তু বলে না যে জগৎ নেই বা জগৎকে উড়িয়ে দেয় না। জগৎটা যেরম সেটা যথার্থ ব্যাখ্যা করে, একদম নিউট্রাল এক্সপ্লেনেশন। সেখানে এটা নেই সেটা নেই করে বলে না, যথার্থ জগৎ যেরম সেইভাবেই ব্যাখ্যা করে। জগৎকে সে ভালোও বলে না, সে শুধু ভালো বা শুধু মন্দ দুটোর মধ্যে কোনোটাই বলে না। তার প্রকৃতি যেটা সেইভাবেই বেদান্ত ব্যাখ্যা করে। তো আমাদের কাছে জগৎটা একটা বিরাট বড় অস্তিত্ব, এবং এটা ভীষণ আমাদের কাছে সত্য। কারণ সবসময় জগৎ দেখছি, যা কাজ করছি সংসারে করছি জগতে থাকার জন্য, ভোগ করার জন্য। আমাদের যা ছোটাছুটি সবকিছু এই সার্ভাইভালের জন্য, আমাদের ভেতরের কামনা বাসনা পূরণ করার জন্য। আমাদের পুরো মনটাই কিন্তু বাইরে জগৎমুখী, জগতের নানা বিষয় নিয়ে আমরা ব্যস্ত। কিন্তু বেদান্ত জগতের যে ব্যাখ্যাটা দেয় সেটা কিন্তু একটু অন্যরকম। সেটা প্রথমে যখন আমরা শুনি তখন মনে হয় একদম বাজে কথা বলছে, মানুষকে প্রতারিত করছে। কিন্তু বিচার যদি করি, বিচার মানেই কিন্তু সেটা নিউট্রাল হয়। নিউট্রালি যদি বিচার করি তাহলে দেখব যে না, কথাগুলোর পেছনে যুক্তি আছে, সত্য আছে। এখন একদিনে বুঝে ফেলার ব্যাপার তো নয়, এটা সারা জীবনের ব্যাপার। বেদান্ত হচ্ছে একটা ওয়ে অফ লাইফ, ইটস এ পার্ট অফ লাইফ। এটা যদি পুরোপুরি লাইফ হয় তাহলে তো খুবই ভালো। তো এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস। একদিনে বসবো, একদিনে ভেবে একদিনেই বুঝে যাব, এইভাবে হয় না, সময় লাগে। কিন্তু কথাগুলোকে নিয়ে একটু ভাবতে হয়। আমি কোনো একটা কথা শুনে আমার মনে হতেই পারে যে কথাগুলো কিরম কিরম লাগছে, কিন্তু সেটা নিয়ে ভাবনা চিন্তা না করেই যদি আমি কথাটাকে উড়িয়ে দিই তাহলে কিন্তু সেটা ঠিক না। তো কথাগুলোকে নিয়ে একটু ভাবতে হয় যে এটা যে বললো এটা কি সত্যি, নাকি কি কারণে এই কথাগুলো বলা হচ্ছে। আর বেদান্তের একটা সৌন্দর্য, একটা বিউটি হচ্ছে যে এখানে যাই বলা হয় প্রত্যেকটার পেছনে কিন্তু যুক্তি আছে, ব্যাখ্যা আছে। এটা নয় যে আমরা বলছি মানতেই হবে, এরকম কোনো ব্যাপার না। যেটাই বলা হবে একদম যুক্তি দিয়েই বলা হবে। তো ভগবানের জীবনী থেকে শুরু করছি। ভগবানের ডায়েরি থেকে কিছু কথা এই প্রসঙ্গে। 17ই ডিসেম্বর ভগবানের আরেকটি গভীর অনুভব হয়। সত্য এক, অদ্বিতীয় ও জাতহীন। এখন সত্য নিয়ে আমরা সত্য কিন্তু ভালোবাসি বলতে, কেউ যদি আমাকে মিথ্যা কথা বলে সেটা কিন্তু আমার ভালো লাগে না। আমরা সবার কাছ থেকে সত্যটা শুনতে চাই, বা কেউ আমার থেকে একটা কোনো সত্য লোকাচ্ছে আমার কিন্তু কষ্ট হয়। আমরা সত্যকে ভালোবাসি আবার ভয়ও পাই। আর এইভাবে ব্যাখ্যা এই ভগবানের জীবনী যিনি লিখছেন, স্বামী প্রজ্ঞানন্দ মহারাজ, তিনি যে প্রথম খণ্ডটা লিখেছেন সেটার প্রথম চ্যাপ্টারেই তিনি সত্য নিয়েই আলোচনা করেছেন। তো সেখানে তিনি বলছেন যে আমরা সত্যকে ভালোবাসি এবং ভয়ও পাই। ওই জন্য রাস্তায় একটু সাধু সন্ন্যাসী দেখলে ভয় করে, বা আধ্যাত্মিকতা একটু শুনতে ভয় করে। তো সত্যর যেটা পরিভাষা, যথার্থ যা সেটাই সত্য, যদি খুব সিম্পলি বলা যায়। আর এখানে বলছেন কি, সেটা এক, অদ্বিতীয় ও জাতহীন। সত্য মানে যেটা এক, সেটার কোনো দুই বা তিন বিভিন্ন ভার্সন হয় না। সত্য মানে সত্যই। কোর্টে যে বিচার হয় সেখানে যদি একজন বলে যে না আমি খুনটা করেছি আবার করিনি, এইটা না, নয় সে করেছে নয় সে করেনি, যে কোনো একটা, কোনো দ্বন্দ্ব দোনোমনো সত্যতে নেই, কোনো ডিফারেন্ট ভার্সনস নেই। হ্যাঁ মানসবাবু, আমি একটু পরে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, আমি আলোচনাটা একটু শেষ করে নিই।
আর কি অদ্বিতীয়, যেটা বললাম সেখানে দ্বিত কিছু নেই, দ্বৈত কিছু নেই, যে কোনো একটা, সেটাই হলো সত্য। সত্য এটাও আবার ওটাও এইভাবে হয় না। আমরা যদি আমাদের ডে টু ডে লাইফেও দেখি, সত্য তো একটাই হয়, নয় সেটা হয়েছে, নয় সেটা হয়নি, নয় সে সেটা বলেছে, নয় সে সেটা বলেনি, নয় সে করেছে, নয় সে করেনি, যে কোনো একটা, এবং কি জাতহীন, সেটার কোনো জাত বলতে জন্ম, সেটা জন্ম মৃত্যুর পারে। এখন জন্ম মৃত্যুর পারে যখন প্রসঙ্গ আসছে, তখন কিন্তু এটা জাগতিক সত্য থেকে পারমার্থিক সত্যের দিকে ব্যাখ্যাটা যাচ্ছে। এমনি জগতের আমরা আমাদের যে সত্য, বিভিন্ন আমাদের ব্যবহারিক ক্ষেত্রে যে সত্যগুলো, রিলেটিভ ট্রুথ যেটাকে বলে, আপেক্ষিক সত্য, তো এই ব্যবহারিক জগৎকে বলে রিলেটিভ ট্রুথ। বেদান্ত কিন্তু জগৎকে পুরো মানে উড়িয়ে দিচ্ছে না, পুরো নেগেট করছে না, বলছে যে জগৎ একটা লেভেল অব্দি সত্য, এটা আপেক্ষিক সত্য, এটা রিলেটিভ ট্রুথ। রিলেটিভ ট্রুথ মানে যেই সত্যটা কিছু না কিছুর অপেক্ষায়, কিছু না কিছুর ওপরে নির্ভর করে তাকে সত্য বলা যায়। যার উপরে নির্ভর করে বলা হচ্ছে সেই কারণটা যদি সরে যায়, তাহলে কিন্তু সেই অস্তিত্বটা পুরোপুরি মিথ্যা হয়ে যাবে। তো এই জন্য জগৎকে বলছে রিলেটিভ ট্রুথ। তো এই রিলেটিভ ট্রুথের যে রেয়াম, মানে এই যে ফিল্ড, এখানেও আমরা দেখব কি সত্য এক অদ্বিতীয় ব্যবহারিক ক্ষেত্রে, কিন্তু যেই জাতহীন মানে জন্মহীন, জন্ম মৃত্যুর পারে যার জন্ম নেই, সেটা কিন্তু পারমার্থিক সত্য, সেই ব্রহ্ম বা আত্মা। সত্যের কোনো জন্ম হয় না, সুতরাং তার অন্তর নেই। সত্যের কোনো জন্ম হয় না, এখানে কিন্তু সেই পারমার্থিক সত্যের কথা বলা হচ্ছে, সেই ব্রহ্ম বা আত্মা। সেটা কিন্তু বলা যাবে না যে সে এই সময় জন্মগ্রহণ করেছে বা এই সময় এটা সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু জাতহীন, অজাত, তাই সেটা ব্রহ্ম বা আত্মা। তো যেহেতু তার জন্ম নেই, সেহেতু তার মৃত্যুরও কোনো প্রসঙ্গ নেই। এই প্রত্যেকটা কথা, এগুলো কিন্তু শুনে খালি বুঝবো না, এগুলো কিন্তু অনুভবের বিষয়। যত আমি আলোচনা করব, তত কিন্তু আস্তে আস্তে অনুভবগুলো আমার কাছে পরিষ্কার হবে। ভগবান লিখলেন, একটি মিথ্যা আরেকটি মিথ্যার জন্ম দেবেই, কিন্তু সত্য জন্ম মৃত্যু নেই। এটা আমরা ব্যবহারিক ক্ষেত্রেতেও দেখি, যে আমাদের বলে না যে 1 lie leads to 1000 other lies, মানে একটা মিথ্যা বলতে, মানে একটা কিছুকে ঢাকতে গিয়ে আমাদের যদি 1000 মিথ্যা বলতে হয়, সেটা কিন্তু বাড়তেই থাকে, সেটা শেষ হয় না। তো একটা মিথ্যা থেকে খালি আরেকটা মিথ্যাই জন্ম নিতে পারে। হ্যাঁ মানসবাবু, আপনি একটু দাঁড়ান, রুটি পরে ঝলসাবে, পূর্ণিমার চাঁদও পরে চকচক করবে, আগে একটু আমি কথাটা আলোচনাটা করে নিই, আমি তারপরে আসছি আপনার বক্তব্যে। তো বলছে একটা মিথ্যা আর একটা মিথ্যার জন্ম কিন্তু দেবেই, কিন্তু সত্য জন্ম মৃত্যু নেই। আমাদের যেটা জাগতিক ক্ষেত্রে, জগৎকে যেহেতু বলা হচ্ছে একটু নিম্নতর সত্য, কিন্তু যখন আমি পারমার্থিক সত্যে পৌঁছাচ্ছি, তখন কিন্তু জগৎটা পুরোপুরি মিথ্যা। যেই অদ্বৈত জায়গা, যে অদ্বৈত ভূমি, যেখানে এক ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নেই, সেখানে ব্রহ্ম ছাড়া কিন্তু দ্বিতীয় কোনো অস্তিত্ব নেই, সেখানে জগৎ বলে কিচ্ছু নেই, জগতের প্রসঙ্গই নেই। সেই অবস্থায় কিন্তু জগৎ পুরোপুরি মিথ্যা, জগতের কোনো এক্সিস্টেন্স সেখানে নেই। কিন্তু সেখান থেকে যখন আবার মনটা মানে ব্যবহারিক এতে আসছে, তখন আবার জগৎটাকে দেখতে পাচ্ছি। এটা যে শুধু পারমার্থিক সেই মানে জ্ঞান লাভের অবস্থাতেই বলছে তা না, আমরা যখন সুষুপ্তিতে যাই, ডিপ স্লিপ, সেখানে তো আমরা সবাই যাই, গভীর ঘুম, সেখানেও কিন্তু আমাদের জগতের অস্তিত্ব থাকে না, সেখানেও কিন্তু জগতের অস্তিত্ব আমাদের থাকে না। আমি মেয়ে না ছেলে, আমার নাম কি, আমার ডিগ্রি কি, আমার কোয়ালিফিকেশন কি, আমি কোথায় শুয়েছি, আমার পরিচয় কি,
কার ছেলে, কোন বাড়ির ছেলে মেয়ে কিচ্ছু জানি না আমি। তখন একদম কমপ্লিটলি অফ। তখন জগৎ নেই আমার কাছে, মনের কোনো আমার অ্যাক্টিভিটি নেই, বুদ্ধির কোনো অ্যাক্টিভিটি নেই, কমপ্লিট অফ। জগতের অস্তিত্ব কিন্তু সেখানে থাকে না। আবার যখন ঘুম থেকে উঠছি তখন আবার জগৎকে চোখের সামনে দেখতে পাচ্ছি। জগৎ যদি পূর্ণ সত্য হতো, জগতের অস্তিত্ব কিন্তু সর্বা অবস্থায় আমাদের সাথে থাকতো। জগৎ যদি পূর্ণ সত্য, যেটা সত্য সেটা তো সত্যই, সেটা তো এভারলাস্টিং। যেটা সত্য সেটা তো অপরিবর্তনীয় এবং চিরবিদ্যমান, তাই তো সেটা সত্য, যেটা চরম সত্য। আমি কিন্তু চরম সত্যের কথা বলছি। সেটা কোনোদিন অস্তিত্বের বাইরে চলে যেতে পারে না, যে সেটার অস্তিত্ব কিছুক্ষণের জন্য থাকছে, কিছুদিনের জন্য থাকছে না, তাহলে কিন্তু সেটা সত্য বলা যাবে না। সত্যের আগে পরিভাষাতেই বললাম এক এবং অদ্বিতীয়। এখন আছে পরে নেই, এটা কিন্তু সত্য হতে পারে না। যে খুন করেছে সে সারা জীবন খুনিই থাকবে। সে যতই জেল খাটুক, সে হয়তো জেল খেটে জেল থেকে ছাড়াও পাবে, কিন্তু সে যে খুন করেছে সেটা কিন্তু পাল্টে যাবে না, সে কিন্তু থাকবে। তো যেটা পারমার্থিক সত্য সেটা কিন্তু সবসময় থাকবে, প্রত্যেক অবস্থায় একভাবে অপরিবর্তনীয় ভাবে থাকবে। জগৎ যদি পূর্ণ সত্য হতো তাহলে এটার অস্তিত্ব আমাদের প্রত্যেক অবস্থায় থাকতো। সুষুপ্তিতে থাকে না কেন? সুষুপ্তিতে কেন জগতের অস্তিত্ব আমার কাছে থাকে না? তখন বাইরে ভূমিকম্প এলো কি হলো, তো সেটা তো আমার খেয়ালই থাকে না। তো কেন থাকে না? সুষুপ্তির সময় কেন আমাদের জগতের অস্তিত্ব থাকে না? এটা নিয়ে কি কোনোদিন ভেবেছি, বা এটার কারণ কি বার করার চেষ্টা করেছি? যে এমন কোন অবস্থায় ছিলাম যেখানে পুরো জগৎই আমার কাছে একদম নাই, কোনো এক্সিস্টেন্সই সেটা নেই। এই জন্যই বলছে জগৎটা রিলেটিভ ট্রুথ। আরেকটু বলছি, আরেকটা কারণে এটাকে রিলেটিভ ট্রুথ বলছে। আমি যখন অফ হয়ে যাই, মানে আমি যখন ঘুমিয়ে পড়ি, একদম গভীরভাবে যখন ঘুমিয়ে পড়ি, তখন জগৎ আমার কাছে নেই। সুষুপ্তিতে কি হয়, আমার মন ইনঅ্যাক্টিভ, আমার মন তখন কাজ করছে না, কারণ আমার ভেতরে তখন চিন্তা নেই, কোনো কামনা বাসনা নেই, কিচ্ছু নেই, কমপ্লিট অফ। মানে কামনা বাসনা আসছে না, কোনো বৃত্তি সেই সময়টা আমার সামনে নেই। মনটা কি সুষুপ্ত, মনটা সুপ্ত অবস্থায়। সেই অবস্থায় আমার কোনো বুদ্ধি নেই, বুদ্ধির কোনো কাজ নেই। বুদ্ধি যদি থাকতো তাহলে তো আমি সে অবস্থাটা নিয়ে বিচার করতাম। হ্যাঁ, আমি এখন এই অবস্থায় রয়েছি, আমার তো এখন জগৎ নেই, এ নেই, কেন নেই। তখন বুদ্ধিরও কোনো কাজ নেই, তখন কিছুই নেই। কিন্তু যখন আমি উঠে পড়ছি, জাগছি, তখন আবার জগৎটা আমার সামনে আসছে। তার মানে জগৎটা কার অপেক্ষায় তার অস্তিত্ব? আমার অপেক্ষায়। আমি যেই অফ হয়ে যাচ্ছি, জগৎ অফ হয়ে যাচ্ছে। আমি যে ঘুম থেকে উঠছি, চোখ খুলছি, আমার মনটাও অ্যাক্টিভ হচ্ছে, তখন আবার এই জগৎকে চোখের সামনে জলজল করে দেখছি। এই জন্যই জগৎটাকে বলছে রিলেটিভ ট্রুথ। আমার অপেক্ষায় এই জগৎ, আমার মন যেরম আমার জগৎ সেরম। বাইরে যদি জগতের আলাদা কোনো অস্তিত্ব থাকতো, আমাদের সবার কাছে জগৎ একই রকম হতো। কিন্তু সেটা কি হয়? আমার জগৎ একরকম, আমার মায়ের কাছে জগৎ আর এক রকম। এখানে যারা শুনছেন তাদের সবার কাছে জগৎ আলাদা আলাদা। তো আমার মনের অপেক্ষায় কিন্তু এই জগৎ। আমার মন যেরম আমার জগৎ সেরম। আমার মন যখন ইনঅ্যাক্টিভ তখন জগৎ নেই, আমার মন যখন অ্যাক্টিভ হচ্ছে তখন কিন্তু এই জগৎ দেখতে পাচ্ছি। মন মানে কি? চিন্তার সমষ্টি। মানে যেই আমার চিন্তা উঠতে শুরু হচ্ছে তখনই কিন্তু জগৎটাও আমার কাছে অস্তিত্ব পাচ্ছে। তার মানে কি? এই জগৎটা আমারই চিন্তার একটি বহির প্রকাশ।
It is an apparent projection of my mind. আমার মনের কল্পনা যেরম, বাইরে জগতের প্রকাশ কিন্তু সেরম। স্বামীজির ওই কথাটা আমি বারবার বলি, স্পন্দিত শুদ্ধ চৈতন্যই প্রতীয়মান জগৎ। শুদ্ধ চৈতন্য, সেই ব্রহ্ম বা আত্মা, সেখানে স্পন্দন হচ্ছে মানেই কিন্তু মন, সেখানেই মনের জন্ম। যেই শুদ্ধ চৈতন্যে ভাইব্রেশন হচ্ছে সেখানেই কিন্তু মনের জন্ম। এবং যেই মনটা যাচ্ছে, মনটা যেই সৃষ্টি হচ্ছে, তখনই কিন্তু জগৎটাকে দেখতে পাচ্ছি। প্রতীয়মান জগৎ, জগৎ একটা প্রতীতি, একটা প্রজেকশন। আমরা সিনেমা দেখি সিনেমা হলে, সিনেমাটা কিসের জন্য দেখতে পাই? প্রজেক্টর আছে বলে কিন্তু দেখি। প্রজেক্টর যদি না চলে তাহলে কিন্তু সিনেমা নেই, খালি পর্দা। প্রজেক্টরে রিল লাগানো থাকে, সেই রিলটা ঘুরে সেটার প্রজেক্টর থেকে আলো বেরোয়, সেইটা দিয়েই কিন্তু আমরা এই পর্দার ওপরে সিনেমাটা দেখতে পাই। আর যখন সিনেমা চলে তখন কিন্তু পর্দাকে দেখা যায় না। তো আমাদের মনটা হচ্ছে ওই প্রজেক্টরের মতন। সেই রিলগুলো যেই ঘুরতে শুরু করবে, ওই প্রজেক্টর থেকে প্রজেকশন হবে, তারপরে সেই স্ক্রিনে সিনেমা চলবে। তো সেই স্ক্রিনটা হচ্ছে কিন্তু ব্রহ্ম বা আত্মা, সেটার আলোতেই তো সব আলোকিত। তো সেই পর্দাটাকে দেখা যায় না, কারণ সেই পর্দাটার উপরে সিনেমা চলছে, জগৎ, জগৎ দেখছি। রজ্জুর ওপরে সর্পভ্রম, রজ্জুটাকে দেখছি না, সাপ দেখছি। কেন? ভুলবশত সেখানে সাপের একটা প্রজেকশন হয়েছে, তাই সেটাকে আমি সত্য ভেবে ভয় পাচ্ছি। সেরকমই এই ব্রহ্মকে তো আমরা অনুভব করতে পারি না, দেখতে পারি না, তা দেখতে পারি না। কারণ কি? সেটার ওপরে সেই সর্পরূপী জগৎটা চেপে বসে। কিন্তু কি বলছে? সেটা ভ্রম। সেখানে তো দড়ি, সেখানে তো সাপ নেই, তাও সাপ দেখছি। কেন দেখছি এটার কি কোনো ব্যাখ্যা আছে? ভুল দেখেছি। এখন কেন ভুল দেখলাম এটার কোনো ব্যাখ্যা নেই। তো সেই রজ্জুর ওপরে সর্পভ্রমের মতনই এই জগৎটাও কিন্তু একটা প্রজেকশন। সেই ব্রহ্মের ওপরেই কিন্তু এটা একটা প্রতীতি, যেটার জন্য আমরা আসল সেই সত্যটাকে দেখতে পাচ্ছি না। তো জগৎ যেহেতু পূর্ণ সত্য নয়, তাই এখানে আমরা যাই করি না কেন, এটা যেহেতু পূর্ণ সত্য নয়, পূর্ণ সত্য যেটা নয় সেটাকে তো মিথ্যা ধরতেই হবে। তাই এখানে যাই করি না কেন ফলটা মিথ্যাই হবে। এই জন্য সারা জীবন এত কাজ করছি, এত ছুটে বেড়াচ্ছি, মৃত্যু শয্যায় গিয়ে দেখছি কোনো তৃপ্তি নেই, কোনো আনন্দ নেই। কারণ কি? ছোটাটা তো মিথ্যা ছিলই। যে বিষয়গুলোর পেছনে ছুটছিলাম এটা ভেবে যে সেটা আমাকে আনন্দ দেবে, সেটাও মিথ্যা ছিল। তো বেদান্ত এটা বলে না যে তুমি জগৎ ছেড়ে, সংসার ছেড়ে তুমি চলে আসো, জঙ্গলে থাকো। বেদান্ত বলে তুমি শুধু পূর্ণ সত্যটাকে জেনে নাও, তারপরে তুমি যেখানে ইচ্ছে থাকো, কিচ্ছু যায় আসবে না। রাজা জনক, তিনি রাজা ছিলেন, বিরাট বড় সাম্রাজ্য তাকে চালাতে হয়েছিল, কিন্তু তিনি জ্ঞানী ছিলেন, তিনি পূর্ণ জ্ঞানী ছিলেন। এটাতে কিন্তু তার রাজ্য চালাতে কোনো অসুবিধে হয়নি। আমরা মনে করি যে আধ্যাত্মিকতা করতে গেলে, এই প্র্যাকটিস করতে গেলে হয়তো আমার সংসার ঠিক করে হবে না, আমার সংসার ঠিক করে হবে না। এটা ভুল।
সব হবে, বরঞ্চ আরো ভালো হবে। আমরা এটা ভাবি যে স্পিরিচুয়ালিটি অ্যান্ড আমাদের সংসার, এটা কমপ্লিটলি ডাইভার্জিং দুটো রাস্তা, যেটা কোনো সময় কোনোভাবে মিলতে পারে না। এই ধারণাটা কিন্তু ভুল। আধ্যাত্মিকতা কিন্তু ভীষণভাবে কমপ্লিমেন্ট করে আমাদের ডে টু ডে লাইফের অ্যাক্টিভিটি, ভীষণভাবে হেল্প করে, ভীষণভাবে হেল্প করে। এটা কিন্তু সাপোর্ট হিসাবে, ইটস এ সাপোর্ট সিস্টেম। রাজা জনকের আমরা কি আর রাজার মতন সাম্রাজ্য চালাই? আমরা নিজেদের 4-5 জনের সংসার নিয়ে হিমশিম খাই, কিন্তু রাজা জনককে মানে বিশাল বড় সাম্রাজ্য সামলাতে হয়েছিল, তার অসুবিধা কিন্তু কিছু হয়নি। সে কিন্তু হাসি মুখে করেছে, কিন্তু তিনি জ্ঞানের চর্চাও করেছেন, দুটো একসাথে করেছেন। তো আমাদের না করার তো কিছু নেই, অসুবিধে তো কোথাও নেই, করাই যায়, বরঞ্চ ভালো হবে। করে দেখি না, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো বলছি। আমার যদি এই চর্চাটা করে কিছু খারাপ হতো, তাহলে এইখানে বসে তো এই কথাগুলো আলোচনা করতাম না, এত কম বয়সে, তাও আবার। কোনো দিন কোনো প্রবলেম হয়নি, বরঞ্চ ভীষণ ভালো হয়েছে। তো যেহেতু যেটা বলছিলাম, যেহেতু জগৎটা পূর্ণ সত্য নয়, যেহেতু এটা রিলেটিভ ট্রুথ, আর যেটা রিলেটিভ দ্যাট ক্যান নেভার বি অ্যাবসলিউট। There is a difference between relative truth and absolute truth. যেটা পরম বা চরম সত্য, সেটা অপরিবর্তনীয়, সেটার অস্তিত্ব ছিল, আছে, থাকবে। এখন আছে, পরে নেই, বা এই অবস্থায় আছে, ওই অবস্থায় নেই, এটা নয়। সেটার অস্তিত্ব সবসময় রয়েছে। তো এই জন্যই বেদান্ত বলে যে তুমি সেই চরম সত্যটাকে জেনে নাও, তারপরে তুমি যা করার করো। যেখানে জন্ম মৃত্যু দেখা যায়, সেটা চরম সত্য হতে পারে না, আর যা মিথ্যা, সে অন্য একটি মিথ্যারই জন্ম দেয়। এটা আমাদের এমন ব্যাখ্যার কিছু, মানে একটা মিথ্যা যে আর একটা মিথ্যার জন্ম দেয়, এটা আমরা আমাদের রোজকারের জীবন থেকেই বুঝতে পারি। এটা খুবই প্র্যাকটিক্যাল একটা কথা। এই জগতের প্রতিটি বস্তুই উৎপত্তি বিনাশশীল, তাই মিথ্যা। শঙ্করাচার্য বলছেন ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, অর্থাৎ ব্রহ্ম, মানে অ্যাকচুয়ালি এটা সংস্কৃতে ছিল, আমি বাংলাটাই বললাম, ব্রহ্ম সত্যাং জগন মিথ্যা, অর্থাৎ ব্রহ্মসত্য এবং জগৎ মিথ্যা। আমরা যেই বস্তু দেখি এই জগতে, প্রতিটি বস্তু যেহেতু তার উৎপত্তি হয়েছে, সেটা বিনাশশীল। মানে কি, এখন সেটার এক্সিস্টেন্স আছে, সেটার এক্সিস্টেন্স কালকে থাকবে কিনা কোনো গ্যারেন্টি নেই। আর যেই জিনিসটার এক্সিস্টেন্সেরই কোনো গ্যারেন্টি নেই, আমার আনন্দ সবকিছু যদি সেই বস্তুটার উপরে আমি নির্ভর করে থাকি, তাহলে সেটারও তো কোনো গ্যারেন্টি থাকবে না, সেটারও গ্যারেন্টি না থাকাটাই স্বাভাবিক। আমি এমন একটা বস্তুর পেছনে ছুটছি, এমন একটা বস্তুর উপরে নির্ভর করছি আমাকে আনন্দ দেওয়ার জন্য, যেটা নিজেরই কোনো ঠিক নেই সেটা চিরকাল থাকবে কিনা। তাই আমি যে চিরকাল সেটা নিয়ে আনন্দে থাকতে পারবো, এটার গ্যারেন্টি কোথায়? এটা কিন্তু ভীষণ প্র্যাকটিক্যাল কথা, এটার জন্য কিন্তু অত আধ্যাত্মিক ব্যাখ্যা ট্যাখ্যার কোনো দরকার নেই। একটু মানে গভীরভাবে ভাবলেই কিন্তু বোঝা যায়। এমন কোনো কথা বলছি না যেটার সাথে রিলেট করাই যাচ্ছে না। আমরা তো জীবনে যে ছোটাছুটি করছি, বিভিন্ন বিষয় নিয়ে ছুটছি, যদি ভালো করে ভাবি যে এই বিষয়গুলো কি পার্মানেন্ট, বিষয়গুলো কি সবসময় থাকবে, এটার অস্তিত্ব কি সবসময় থাকবে, সবসময় কি এগুলো আমার কাছে থাকবে, আমি কি এগুলোকে ধরে রাখতে পারবো? উত্তর হবে না। একটু যদি ভালো করে ভেবে দেখি, উত্তর হবে না। তাই আমি কেন আমার আনন্দ শান্তির জন্য এটার উপরে নির্ভর করব? এটা বোকামি না? যেই অবজেক্টটা ইটসেলফ টেম্পোরারি, why should I depend on that for my own happiness and peace? কারণ যখনই সেই বস্তুটা চলে যাবে, তখনই তো আমার দুঃখ। তো আমি কেন সেটার উপরে নির্ভর করব?
এই জন্যই মহাপুরুষেরা বলেন যে বহির্মুখী না হয় অন্তর্মুখী হও, নিজেকে নিজের বিষয় করো। কারণ কি, কেন আমি আমাকে বিষয় করব? আমি তো হারিয়ে যাব না, আমি তো আমি আমাকে ছেড়ে কোথায় যাব, বা আমি আমাকে হারিয়ে কোথায় যাব? আমি তো সবসময় আমার কাছেই রয়েছি। বাকি আমার থেকে যেগুলো আলাদা, যেগুলো আমি অর্জন করছি, যেগুলো আমি আলাদা করে পাচ্ছি, যেগুলো আমার থেকে সেপারেট, সেগুলো হারিয়ে যেতে পারে। আমি তো নিজে থেকে নিজেকে আলাদা করতে পারি না, হারাতেও পারি না। তাই আমি যদি নিজেকে বিষয় করি, তাহলে দেখব কি আমার ভেতরেই সব রয়েছে, সব আনন্দ শান্তি সব ভেতরে। কোনো বস্তু থেকে আমরা শান্তি আনন্দ পাই না। আমরা কিন্তু কোনো বস্তু, এটা আমরা ভাবি, অজ্ঞানবশত আমরা ভাবি যে সেই বস্তুটা আমাকে আনন্দ দিচ্ছে। আনন্দটা কিন্তু আসলে ভেতর থেকেই আসে। তো সেই বাইরের বস্তুকে ছেড়ে আমি যদি ভেতরে তাকাই যে আনন্দটা ভেতরে কোথা থেকে আসছে, সোর্সটাকে যদি ট্রেস করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমি সোর্সটা পাবো। আমি দেখছি একটা ইঁদুর আসছে, এসে আমার বাড়িতে মানে সব কেটে কুটে দিয়ে চলে যাচ্ছে, আমার তো ক্ষতি হচ্ছে। কি করতে হবে? ইঁদুরটাকে ফলো করতে হবে যে ইঁদুরের গর্তটা কোথায়। ইঁদুরকে তো ধরতে পারবো না, ইঁদুর খুব ফাস্ট, এই কোনায় ওই কোনায় ঢুকে যাবে, পারবো না। ও যেখানে থাকে, কোন জায়গা থেকে ও ঢুকছে বেরোচ্ছে, সেই জায়গাটায় আমাকে ওষুধটা দিতে হবে। তো তাকে ফলো করতে হবে, তারপরে সেই ওখানে গিয়ে ইঁদুরটাকে আমি ধরতে পারবো। তো আমাদের এই যে মন, সেটা কিন্তু সেই ইঁদুরের মতন। সে ঘুম থেকে উঠে সেই গর্তের থেকে বেরোচ্ছে, বেরিয়ে জগতে ছোটাছুটি করে ভেতরটাকে ছাড়খাড় করে সে আবার রাত্রিবেলা মানে হাঁপিয়ে ঘেমে মানে টায়ার্ড হয়ে এক্সস্টেড হয়ে সে বিছানায় যাচ্ছে। মানে দিনের শেষে মনে হবে পুরো প্রাণটাই যেন কেউ নিংড়ে নিয়েছে। তো মনটাকে দেখতে হবে। মন মানে কি চিন্তার সমষ্টি, তো মনটাকে ফলো করতে হবে, মনের পাড়ে যেতে হবে। দেখা যায় এই জগৎকে যে ব্যবহার করছে সে অহংকারেরও জন্ম আছে, লয় আছে। তো এখানে যেটা বলছিল, জগৎটাকে যদি দেখি সবকিছুই উৎপত্তি হয়েছে, তাই সেটা নাশ হবে। তাই যেটা আজকে আছে কালকে যেটা গ্যারেন্টি নেই, তো সেটা নিয়ে তো বেশি মাতামাতি করে দরকার নেই। একটা মানে মজার শুনেছিলাম, মেবি ইটস আ জোক, এটা হয়তো মানে আসল ঘটনা নয়। তো সেটা ছিল যে বিয়ে হয়েছে, আগে তো খুব পণ প্রথা তোথা এসব ছিল, ডাউরি সিস্টেম। তো মেয়ের বাড়ি থেকে অনেক জিনিসপত্র পাঠিয়েছে, সে ফ্রিজ আছে, টিভি আছে, হ্যাঁ মানে এসি রয়েছে, বিছানা টিছানা সব পাঠিয়েছে। সব কিছুর গায়ে না এক একটা করে গ্যারেন্টি লাগানো থাকে, মানে 5 স্টার্স 4 স্টার্স ওয়ারেন্টি এগুলো থাকে। তো তখন সে বর বলছে যে সব মানে আমার শ্বশুর বাড়ি থেকে তো অনেক কিছু এসছে, সব কিছুর গায়ে একটা গ্যারেন্টি কার্ড আছে, কিন্তু যার সাথে আমি সংসারটা করব, যার সাথে থাকবো, তার গ্যারেন্টি কার্ডটা কোথায়? তার কি কোনো গ্যারেন্টি আছে? তাও কি আমাদের মানে এসি টেসির যে গ্যারেন্টিগুলো এসেছিল সেগুলো কি মানে 2 বছর মানে ভালো করে চলবে, 2 বছর পরে চলবে কিনা কোনো ঠিক নেই। আবার সারাও, টাকা খরচা করো, বা পুরো স্ক্র্যাপ করে নতুন একটা কেনো, তো কোনো গ্যারেন্টি নেই। জগৎকে যে ব্যবহার করছে সেই অহংকারেরও জন্ম আছে, লয় আছে। যেমন সুষুপ্তি থেকে জাগ্রত হলে প্রথম অহংকার জেগে ওঠে, আবার ঘুমে লয়প্রাপ্ত হয়।
তো এই যে যে জগৎটা ব্যবহার করে, কে ব্যবহার করছে? আমি করছি। অহংকার, সেই অহংকার মানে আমি ভাব। আমি এই জগৎটাকে ব্যবহার করি, আমি এই জগৎটাকে ভালো করে এক্সপ্লোর করছি, আমি ভোগ করতে চাই, আমি। কিন্তু অহংকারটাই তো থাকে না সুষুপ্তিতে, কিচ্ছু থাকে না। যখন জেগে উঠি তখন আবার অহংকারটা চাগার দেয়, আবার তখন সব জগৎটাকে দেখতে পাই। আমিটাও একটা বড় চিন্তা, যাকে প্রকাশ করে সাক্ষী চৈতন্য। আমার মনের অ্যাক্টিভিটি, আমার মনে কি চিন্তা আসছে, কি বৃত্তি আসছে, আমার বুদ্ধি কিভাবে কাজ করছে, আমার অহংকার কিভাবে কাজ করছে, যত আধ্যাত্মিক চর্চা করব না তত কিন্তু ওই সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলো কিন্তু আমি ধরতে পারবো। আমি যত আধ্যাত্মিক চর্চা করব তত কিন্তু আমার মন সূক্ষ্ম হবে, এবং এই প্রত্যেকটার অ্যাক্টিভিটি কিন্তু আমি ধরতে পারবো। আর এটাও বুঝতে পারবো আমি যে এই অ্যাক্টিভিটিগুলোকে দেখতে পাচ্ছি, কার সাহায্যে দেখছি। আমি যখন ধ্যানে বসি, আমি যখন চোখ বন্ধ করে আমার চিন্তার দিকে তাকাই, আমার চোখটা তো বন্ধ, মানে তখন অন্ধকার। আমরা জানি আমরা এই চোখের সাহায্যে সবকিছু দেখি। তো চোখ বন্ধ করে ভেতরের চিন্তাগুলোকেও তো দেখতে পাই। কি করে দেখতে পাই? কার সাহায্যে দেখতে পাই? সেটা হলো সেই সাক্ষী চৈতন্য, সেই ব্রহ্ম বা আত্মা, তার প্রকাশে, তার আলোতেই কিন্তু এই প্রত্যেকটা মনের কাজ, বুদ্ধির কাজ, অহংকারের কাজ সব কিন্তু ধরা পড়ে। তার আলোতে সবকিছু আলোকিত, কিন্তু ভীষণ সূক্ষ্ম, ভীষণ সূক্ষ্ম জায়গা, আর কমপ্লিটলি অনুভবের বিষয়। হ্যাঁ, জগৎ বলতে আমি ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডকে বোঝাচ্ছি। অতএব অহংকারও মিথ্যা। আমি চিন্তাই আমাকে অনন্ত সত্তার থেকে যেন আলাদা করে দেয়, নিজেকে সীমিত, খণ্ডিত, ক্ষুদ্র, সামান্য বলে মনে করা। তো বলছে আমি চিন্তাই আমাকে অনন্ত সত্তার থেকে যেন আলাদা করে দেয়। অহং যতক্ষণ আহাম, তখন কিন্তু আহাম ব্রহ্মাস্মি। কিন্তু যখন অহংকার, যখন অহংটা আকারিত হয়, তখনই কিন্তু গন্ডগোল হয়ে যায়। যেই আমার অহংকার জাগে না, তখনই কিন্তু হাজারটা বিশেষণ, বিশেষ্য, উপাধি সব এসে কিন্তু আমার ঘাড়ে চাপে। আমি মেয়ে, আমার এই নাম, আমার এই কোয়ালিফিকেশন, আমি এই, আমি সেই, আমি জীব, আমি অমুক, আমি তমুক, হাজারটা উপাধি। অহংকারটা যেই সরে যায় তখন কিন্তু শুধু আহাম, সেখানে আর আকার নেই। আহাম মানেই সেই ব্রহ্ম বা আত্মা, সেটা কিন্তু সেই ব্রহ্ম বা আত্মা। তো এই আমিটাই কিন্তু, এই অহংকারই কিন্তু আমাদেরকে আলাদা করে রাখে সেই ব্রহ্মের থেকে। এবং এই অহংকারের জন্যই কিন্তু আমরা মনে করি কি আমি সীমিত, আমি জীব, আমি ক্ষুদ্র, আমি খুব সামান্য। হ্যাঁ, অহংকার আকারিত হয়, এটা অ্যাকচুয়ালি যখন সৃষ্টিতত্ত্বের ব্যাখ্যা আছে বেদের মধ্যে, যে কিভাবে এই সৃষ্টি তৈরি হয়েছে। ব্রহ্মের ভেতরে একটা ইক্ষণ হয়। এখন এটা সম্পূর্ণই একটা মানে থিওরি, মানুষকে বোঝানোর জন্য। আলটিমেটলি জগৎ বলে কিছু নেই, কিন্তু মানুষ আমরা তো জগৎ দেখছি, আমরা তো জগৎটাকে দেখছি, এটাকে তো সত্য বলা যায় না, মিথ্যা বলা যায় না। তো এই ব্যাখ্যাটা বেদে রয়েছে, ঋষিমুনিরা করেছেন। তো একটা তো ব্রহ্মের ভেতরে সেই ইক্ষণ হয় যে আমি এক থেকে বহু হতে চাই। তো এই বহু হবার জন্য তার আহাম যেটা ছিল সেটা আকার প্রাপ্ত হয়ে আস্তে আস্তে বহুর দিকে যায়। তো অজ্ঞানতার জন্য
আমরা আমাদের এই অহংকার সৃষ্টি হয়। যেই আমাদের জ্ঞান লাভ হবে, জ্ঞান লাভ মানে কি, যখন সেই অহংকারটা সেই সত্যে গিয়ে লীন হবে, তখন আমি দেখব যে শুধু সেই অহং বা সেই আত্মা বা ব্রহ্মই আছে। এই অহংকারটাই কিন্তু আমাদেরকে বাইরের দিকে ঠেলে বা আমাদেরকে বিক্ষিপ্ত করে। তাই সীমিত ক্ষুদ্র আমির ক্ষুদ্রত্ব যখন সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, তখন তার বিরাট আমির অনুগ্রহের প্রয়োজন হয়। তো যখন এই ক্ষুদ্র আমি, এই কাঁচা আমি, ঠাকুরের ভাষায় এই কাঁচা আমি যখন সমস্যা, যখন না সবসময় সমস্যা তৈরি করছে, কিন্তু যে বুঝতে পারে যে না এই কাঁচা আমিটাই আমার সমস্যা, তখনই কিন্তু সে বিরাট আমি শরণাপন্ন হয়, মানে সেই ঈশ্বর বা গুরু। সেই বিরাট আমি সর্বব্যাপী, অখণ্ড, এক সীমাহীন। এই বিরাট আমি ঈশ্বর, ভগবান, পরমেশ্বর, মা। তাই ভগবান লিখছেন, যখনই আমি চিন্তার উদয়, তখন বলতেই হবে মা মা। কি সুন্দর কথা। ভেতর থেকে যখন আমি চিন্তার উদয়, মানে যখন অহংকার উঠছে, তখনই কিন্তু সেই আদি শক্তির কাছে শরণাপন্ন হতে হবে, সেই মায়ের কাছে প্রার্থনা করতে হবে যে মা, তুমি আমার এই অহংকারটাকে লীন করো। মায়ের হাতে যে মুন্ড ঝোলে, আমার মাথাটাও যেন তার হাতে থাকে। তখনই প্রার্থনা মা মা। এই মাকে ডাকা। আধ্যাত্মিকতা, আধ্যাত্মিক পথ কিন্তু প্রচুর। ঠাকুর বলছেন যত মত তত পথ, প্রচুর। কেউ মা মা করবে, কেউ গুরু শরণাপন্ন হবে, কেউ কর্মের মাধ্যমে এগোবে, যে যেইভাবেই এগোক, শরণাপন্ন আমাকে হতেই হবে। সমর্পণ, সমর্পণ না হলে অহংকার লীন হয় না। আর যতক্ষণ না অহংকার লীন হবে, ততক্ষণ আমি আমার নিজের আসল স্বরূপকে জানতে পারবো না। ততক্ষণ আমার মনে হবে যে বাইরেই শান্তি, বাইরেই আনন্দ। ততক্ষণ কিন্তু আমি বৃথা ছুটব, ফিউটাইল সার্চ, দ্য সার্চ উইল গো ইন ভেন। এই জন্যই আধ্যাত্মিকতা, এই জন্যই বেদান্ত। আবার বলছি, বেদান্ত কিন্তু জগৎটাকে ব্যাখ্যা করে, নিউট্রালি ব্যাখ্যা করে। এই জন্যই বেদান্ত বলছে যেটা রিলেটিভ ট্রুথ, দিস ইজ নট অ্যাবসলিউট ট্রুথ। এটা চরম সত্য নয়। আমাদের গন্ডগোলটা হয় কেন, আমরা এটাকে চরম সত্য বলে ভেবে নিই, অজ্ঞানবশত ভেবে নিই। চরম সত্যটা জেনে নিলে তাহলে আর এই আপেক্ষিক সত্যে আর দুঃখ কষ্ট আমার গায়ে লাগবে না। তখন দেখবো এই ব্যবহারিক জগতে আমার আর অসুবিধে হচ্ছে না, কারণ সেই চরম সত্যের প্রকাশেই কিন্তু এই ব্যবহারিক জগতের প্রকাশ। তাই চরম সত্যটা জেনে নিয়ে যা ইচ্ছে করি, কোনো অসুবিধে নেই। ঠাকুর বলছেন ব্রহ্মজ্ঞান আঁচলে বেঁধে যেটা সেটা যাও। ব্রহ্মজ্ঞানটাকে আগে আঁচলে বাঁধতে হবে। আমরা কি আঁচলে না বেঁধেই যেটা সেটা চলে গেছি, আর রাস্তা খুঁজে পাচ্ছি না, আর বাড়ি ফিরতে পাচ্ছি না। ভেতরে নিজের বাড়িতে ফিরতে হবে, মনো চলো নিজ নিকেতন। তাই খুব নিউট্রালি বেদান্তটা আলোচনা করতে হয়, খুব নিউট্রালি সেটা নিয়ে ভাবতে হয়, গভীরভাবে ভাবতে হয়। হ্যাঁ শুনছি, ইয়ার্কি মারছি, ক্যাজুয়ালি নিচ্ছি, এইভাবে হয় না। সিরিয়াসলি গভীরভাবে ভেবে তারপরে এগোতে হয়। যে গভীরভাবে ভাবতে পারে সে ফলটাও পায়। তো এইটাই হচ্ছে জগতের ব্যাখ্যা অ্যাকর্ডিং টু বেদান্ত। দিস ওয়াজ এ ভেরি ব্রিফ ডিসকাশন, মানে খুবই অল্পের ওপর দিয়ে আলোচনা করলাম। এই অনেক বিস্তারিত আলোচনা আস্তে আস্তে আমরা হজম করব। এবার আমি প্রশ্নে আসি। মানসবাবুর প্রচুর প্রশ্ন, নিশ্চয়ই আমি আসছি। আচ্ছা, একটা বলছি, যারা লাইভটা শুনবেন তাদের যদি বিষয়গুলোতে ইন্টারেস্ট না থাকে, তাহলে লাইভটা শোনার তো কোনো প্রয়োজন নেই। এখানে কেউ কাউকে জোর করছে না। স্প্যাম করবেন না কমেন্টগুলো।
কারণ অনেকে অনেক ইম্পর্টেন্ট কিছু লিখলে সেটা দেখা যায় না। আচ্ছা মানুষবাবু, এবার আমি আপনার প্রশ্নে আসছি। আপনি জগতে আছেন, আমিও জগতে আছি। আপনার কথাগুলো সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে পূর্ণিমার চাঁদ না, একদম ভুল বললেন। বরঞ্চ পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটিটা যাতে মানে ঝলসে না যায়, এই জন্যই আধ্যাত্মিকতা। জনক রাজার কথাটা তো বললাম, সেটা শুনলেন না? তিনি তো রাজা ছিলেন, তার তো মনে হয়নি যে জ্ঞানের চর্চাটা আমার রাজ্য সামলাতে ক্ষতি করছে। তার তো একবারও মনে হয়নি। রামচন্দ্র যিনি অবতার শ্রীরাম, তিনি বশিষ্ঠ মুনির কাছে গেলেন, জ্ঞান লাভ করলেন, অযোধ্যায় বনবাস থেকে ফিরে এসে রাজ্য সামলালেন, কই অসুবিধে তো হলো না। আচ্ছা হ্যাঁ, এটা বলতে পারেন তিনি তো ভগবান, তিনি অবতার। রাজা জনক তো আর অবতার ভগবান নন, তিনি রাজা ক্ষত্রিয়, তিনি তো পেরেছেন, তো অসুবিধাটা কোথায়? আমরা এই যে বলি না খেটে খাওয়া মানুষের জন্য পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, এগুলো সব অজুহাত। বারবার বলছি, এইটা কোনো দিন ভাববেন না যে স্পিরিচুয়ালিটি অ্যান্ড মাই ডে টু ডে লাইফ দুটো একদম আলাদা, দুটো একসাথে করা যায় না। এটা ভীষণভাবে ভুল ধারণা, ভীষণ ভুল ধারণা, ভেরি ভেরি রং নোশন, খুবই ভুল এই ধারণা। বরঞ্চ আধ্যাত্মিকতা একটা মানুষকে সব জায়গায় এস্টাবলিশ করে। আমি নিজের জীবন থেকে বলছি, ভগবানের কথাই নিই না, রাজা জনকের কথা ছেড়েই দিলাম। রাজা জনককে আমরা চোখে দেখিনি, হয়তো অনেকেই বলতে পারে আমি বানিয়ে বানিয়ে বলছি, ছেড়ে দিলাম। ভগবান আমার গুরু, তিনি চাকরি করতে করতে তিনিও খেটে খেয়েছেন, কিন্তু তিনি রাজার ছেলে ছিলেন না। তার নিজের সংসার ছিল, তার বাবা মাকে দেখতে হয়েছে, তার ভাই বোনেদেরকে তাকে দেখতে হয়েছে, প্রচুর প্রেশার ছিল তার উপর সংসারের। সেটা করতে করতে তিনি আধ্যাত্মিকতা করেছেন। তিনি তো সংসার ছাড়েননি, তার গুরুদেবও তাকে বলেননি সংসার ছেড়ে দিতে, এটাও বলেননি যে তুমি বেদান্ত চর্চা করো না, তোমার সংসারে অসুবিধা হবে। কোনো তো অসুবিধা হয়নি। গুরুমা কি তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে যে হ্যাঁ গো তুমি বেদান্ত চর্চা করতে গিয়ে আমাকে তো দেখলেই না? ওই কিছু তো অসুবিধা হয়নি, তাই প্রবলেমটা কোথায়? আর একটা কথা বলছি, চেষ্টা করার আগে এইসব কথাগুলো যাতে না বলি। আগে চেষ্টা করে দেখব, যদি না হয় তাহলে বলবো। চেষ্টাও করব না, একটা আন্দাজ করে বলবো, এইভাবে হয় না। কিন্তু বেদান্ত মানে সেটা প্র্যাকটিক্যাল, সেটাকে অ্যাপ্লাই করতে হবে লাইফে। অ্যাপ্লাই করার পরে তো বুঝবো সেটা ভালো না খারাপ নাকি। ভগবানের তো কোনো অসুবিধা হয়নি আধ্যাত্মিকতা করতে। আর ঠিক বলেছেন, আমি তো নিজেই জগতে রয়েছি। আমি ছোটবেলা থেকে গুরুর কৃপাতে, আমি ঈশ্বরের কৃপাতে, গুরুর কৃপাতে আমি ছোটবেলা থেকে তাকে পেয়েছি। আমাকে দেখে কি মনে হচ্ছে আমার শিক্ষার কোনো অভাব হয়েছে, আমার কোনো জায়গায় কিছু ঘাটতি হয়েছে, কোনো অসুবিধে হয়েছে? দেখে কি মনে হচ্ছে? তাহলে এই কথাটার তো কোনো মানেই হয় না। না করে বলবেন না, আগে করবেন তারপরে বলবেন। করেই মোল্লার বড় অভাব, করার লোক কেউ নেই, বলার লোক প্রচুর। আচ্ছা, গোপীনাথ বাবু বলছিলেন আমার তিলক কোথায়? তিলক পরার প্রয়োজন হয়নি, এখনো আছে বলে মনে হয় না। তিলক পরলেই যে আমি খুব আধ্যাত্মিক বা নয় তা তো নয়। এটা যার যার তার ব্যাপার, এটা পার্সোনাল চয়েস। কারোর যদি মনে হয় সে তিলক পরবে, নিশ্চয়ই পরবে। কারো যদি মনে হয় প্রয়োজন নেই সেরম, তো দরকার নেই পরার, তাই না? গলায় মালা নেই, তিলক নেই, আমার সেটা মানে প্রয়োজন হয়নি। কোনোদিন যদি প্রয়োজন হয় আমি নিশ্চয়ই ধারণ করব, অসুবিধে তো কিছু নেই। আর যার মনে হবে আমি আগে থেকেই ধারণ করব, সে করবে। আধ্যাত্মিক পথ স্বাধীন পথ, এখানে যার যার তার পথ, যে যেভাবে ইচ্ছে চলবে। কিন্তু কথা হচ্ছে গুরুর আদেশে। আমার গুরু আমাকে যেভাবে আদেশ করবে
আমি সেইভাবেই চলবো, যেইভাবে আদেশ করেছেন আমি সেইভাবেই চলছি, চেষ্টা করছি, কতটা পারছি জানি না, প্রয়াস করছি। তিলকের সাথে, মালার সাথে কিন্তু বৈদান্তিক বৈষ্ণবের কোনো সম্পর্ক নেই। যে ইচ্ছে ধারণ করতে পারে, যার ইচ্ছে নেই তার ধারণ করার দরকার নেই। এই সেক্টগুলো করে করে, এই ভাগগুলো করে করেই না আমরা মানে অসুবিধাটা বাঁধাই। এখানেই গন্ডগোলটা হয়, এখানেই গন্ডগোলটা হয়। বৈষ্ণব তারা কৃষ্ণকে ডাকছে, বৈদান্তিক সেও সেই ব্রহ্মের উপাসনা করছে। কৃষ্ণ তো সে পরম ব্রহ্মই। তাই এরা তিলক পড়বে, এরা পড়বে না, এমন কিছু ব্যাপার নেই। এটা যার যার তার তার ইচ্ছা। আচ্ছা, আরো কি কিছু প্রশ্ন আছে? তাহলে আপনারা করতে পারেন, আমি চেষ্টা করব সেটা নিয়ে আলোচনা করার। আচ্ছা, সুতীর্থবাবু খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। ভক্তি মানেই তো দ্বৈত ভাব, তবে তাকে অবলম্বন করে কিভাবে ওই অদ্বৈতে পৌঁছানো যায়? ভক্তি মানে দ্বৈত ভাব, যাকে আমি ভক্তি করছি তিনি তো অদ্বৈত। তাকে ভক্তি করতে করতে একসময় কি ভগবান আর ভক্তের মধ্যে আর পার্থক্য থাকে না, তারা একাকার হয়ে যায়। যেটা মীরাবাইয়ের ক্ষেত্রে হয়েছিল। তিনি তো ভক্ত ছিলেন, কৃষ্ণের পরম ভক্ত, কিন্তু কি এত তিনি কৃষ্ণের চিন্তা করেছেন। এইটা একটা কথাই আছে, তুমি যা ভাববে তুমি তাই হয়ে যাবে। তাই যে কৃষ্ণের কথা প্রাণপণে ভাববে সে তো কৃষ্ণের সাথে একাকার হবেই। তো ভক্তিভাবটা কি সহজ, ভক্তিভাবটা কিন্তু সহজ, একটা অবলম্বন থাকলে এগোতে সুবিধা হয়। কিন্তু কি, ধরো একটা বাচ্চা, তার পায়ে সে চোট পেয়েছে, তো ডাক্তার তাকে বলল যে তুমি কিছুদিন ক্রাচ নিয়ে হাঁটো, লাঠি নিয়ে হাঁটো, তুমি সাপোর্ট পাবে। তার পাটা যখন ঠিক হয়ে যাবে, তার কি সেই লাঠিটার প্রয়োজন হবে? সে লাঠিটাকে ফেলে দেবে বা রেখে দেবে, তার দরকার নেই, সে নিজেই হাঁটতে পারবে। তো প্রথমে আমাদের একটা লাঠির প্রয়োজন হয়, কিন্তু যখন আমি দেখব যে আমি আমার প্রভুর কাছাকাছি চলে এসেছি, আমি একাকার হয়ে গেছি, তখন আর আলাদা কিছু থাকে না, তখন আর অবলম্বন ভগবান ভক্ত আলাদা করে থাকে না। কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে গেলেন, গোপীরা কিন্তু তার সাথে একাকার হয়ে থাকতেন। তারা তো কৃষ্ণকে তাদের প্রাণের থেকে, মানে ভালোবাসাটা নিয়ে আমি বলতে পারবো না যে ভালোবাসা তো মাপা যায় না, তাদেরটা তো নিয়ে আরোই বলা যাবে না, কিন্তু তাদের কোনো বিরহের কষ্ট হতো না কেন? তারা তো কৃষ্ণকে খুব ভালোবাসতেন। তারা বসে বসে কাঁদতেন না কেন? কৃষ্ণ চলে গেল, চুড়ি ভাঙতেন না কেন? তারা মাথা চাপড়াতেন না কেন? কারণ তারা তার সাথে তো একাকার নিজেদের বোধ করতেন, যে কৃষ্ণের সাথে আমরা একাকার, যেদিকে তাকাচ্ছেন সেদিকে কৃষ্ণকে দেখছেন। এই জন্য তাদের অভাব হয়নি। তো ভক্তি দিয়েও কিন্তু সেই একেই পৌঁছানো, যে কোনো রাস্তা একাকার হওয়াটাই কিন্তু উদ্দেশ্য। সে জ্ঞানের দিক থেকে হোক, ভক্তির দিক থেকে হোক, কর্মের দিক থেকে হোক, আমি যার উপাসনা করছি আমি যেন তার সাথে একাকার হতে পারি, তিনি যেন আমাকে তাতে লীন করে নেন। হ্যাঁ মানসবাবু, জগৎ সত্যি নয়, এটা কষ্ট হবে। কতক্ষণ বিশ্বাস করতে কষ্ট হবে? যতক্ষণ না অনুভব হচ্ছে। যখন অনুভব হবে তখন এখানে বন্দুক ধরলেও আপনি বলতে পারবেন না যে জগৎটা সত্য। এই জন্যই তো ঠাকুর বলছেন ঈশ্বরই বস্তু, বাকি সব অবস্তু। ঠাকুরকে যদি কেউ শাসাতো বা মেরে ফেলারও ধমকি দিত, ঠাকুর সে একই কথা বলতো। যোগমায়া ও মহামায়া মানে একই ব্যাপার। মানে বলা হয় যে যিনি যোগমায়া তিনি কিন্তু আমাদেরকে আবৃত করে রেখেছেন, এই মায়া দিয়ে আবৃত করে রেখেছেন। মায়ার দুটো শক্তি, একটা বিক্ষেপ শক্তি, একটা আবরণ শক্তি। আবরণ মানে এটা বলা হয় যে যোগমায়া তিনি তার আবরণ শক্তি এবং বিক্ষেপ শক্তি দিয়ে আমাদেরকে কিন্তু ঢেকে রেখেছেন। আবরণ মানে যখন আমি সত্যটা আমার কাছে ঢাকা, আমি সত্যটাকে দেখতে পাচ্ছি না, সত্যটা আবরিত। যেমনি ব্রহ্ম বা আত্মা সেটাকে আমরা অনুভব করতে পারছি না, সেটা আবরিত। এটা কিন্তু মায়ার ফলে বা
অজ্ঞানতার ফলে। আর একটা কি বিক্ষেপ, বিক্ষেপ মানে যেটা মিথ্যা সেটাকে সত্য হিসাবে দেখানো, যেমনি জগৎটাকে আমি সত্য হিসাবে দেখছি, এটা হলো বিক্ষেপ। তো যোগমায়া কেন এটা করে রেখেছেন যদি এখন মানে বলেন, এখন এটা প্রশ্ন হতেই পারে কেন তিনি এটা করেছেন। তার তো একটা খেলা রয়েছে। ঠাকুর একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছেন কথামৃতে, যে একজন যখন মাছ ধরে, মানে জাল তো বিশাল বড় জাল, প্রচুর মাছ ওঠে, কিছু কিছু মাছ কিন্তু চুপচাপ সেই জালেই আটকে থাকে, কিছু কিছু মাছ কি ছটপট ছটপট করে সেই জাল থেকে বেরিয়ে যায়। ওই জালে আটকে রাখার জন্যই কিন্তু এই খেলা। সবাই যদি জাল থেকে বেরিয়ে যায় খেলাটা তো চলবে না। মহামায়ার এই যে জগৎ সংসার তিনি খেলা পেতেছেন, এই যে মাকড়সার জাল তিনি ছড়িয়েছেন, এটা তো না হলে থাকবে না। কিন্তু মহাপুরুষেরা চেষ্টা করেন তারা যতদিন পৃথিবীতে রয়েছেন যতজনকে পারা যায় তাদের জন্য সেই জাল থেকে টেনে বার করে আনতে, তারা যাতে আনতে পারে, এই জন্যই তারা চেষ্টা করে। আর আলটিমেটলি সেই অদ্বৈত ভূমিতে সেখানে যোগমায়া মহামায়া কিছুই নেই, কোনো অস্তিত্ব নেই, দুটোই মিথ্যা। মায়াই যখন নেই তাহলে তো জগতও নেই, সেখানে ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নেই। মায়া বলেও আলটিমেটলি কিন্তু কিছু নেই। এটা আমি একটা ব্যাখ্যা করতে গিয়ে বললাম বোঝার সুবিধার্থে, আলটিমেটলি মায়া বলেও কিন্তু কিছু নেই। আচ্ছা, আরেকজন একটি প্রশ্ন করেছিলেন, আমি সেই প্রশ্নটা না হারিয়ে ফেলেছি। যদি মিস হয়ে থাকে প্লিজ আরেকবার করে দেবেন। অনেক কমেন্ট আসে তো, ইটস ভেরি ডিফিকাল্ট। আই এম ভেরি সরি, আই এম নট এবল টু ফাইন্ড। আপনি যদি, যিনি করেছিলেন আমি নামটাও মনে করতে পারছি না, আপনি যদি থাকেন আরেকবার করে দেবেন, আমি নিশ্চয়ই। একই গুরু শিক্ষা মন্ত্র এবং না 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 পরেশবাবু, হয় না, কেন বলছি, দীক্ষা যিনি দেবেন তার প্রথম ক্রাইটেরিয়াই হচ্ছে, অ্যাকচুয়ালি আপনি যে প্রশ্নটা করেছিলেন না, এইটা যদি সত্য যুগে হতো তাহলে এটা পসিবল হতো, কারণ তখন বাচ্চারা গুরুকুলে যেত, সেখানে যিনি গুরু থাকতেন তিনি তাদের পারমার্থিক জ্ঞানও দিতেন আবার জাগতিক জ্ঞানও দিতেন। সেই পারমার্থিক সেই ব্রহ্মের কথা, সেই বেদ শাস্ত্র আলোচনাও করতেন এবং তাদেরকে আরো যে বিভিন্ন বিষয় সেই সব নিয়েও শেখাতেন। কিন্তু এখন সেই সিস্টেমটা যেহেতু নেই, ইট ইজ নট পসিবল। হ্যাঁ, হতেই পারে যে একজন তিনি টিচার বাই প্রফেশন কিন্তু তিনি ব্রহ্মজ্ঞানী, তাহলে তিনি মন্ত্র দিতে পারেন, কিন্তু দীক্ষা কিন্তু ব্রহ্মজ্ঞানী হলেও দেওয়া যায় না। একজন, এটা তো ফার্স্ট ক্রাইটেরিয়া, যে মন্ত্র দেবে দীক্ষা মন্ত্র তাকে ব্রহ্মজ্ঞানী হতেই হবে, কিন্তু সব ব্রহ্মজ্ঞানী কিন্তু দীক্ষা দিতে পারে না, এটা কিন্তু নির্দেশে হয়, যে নির্দেশ পায় সেই দিতে পারে, সবাই কিন্তু দিতে পারে না। তো এখনকার সিস্টেম ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। তো যে শিক্ষা দিচ্ছে সে দীক্ষা দিতে পারে না, কারণ প্রথম ক্রাইটেরিয়াই হচ্ছে সে কি ব্রহ্মজ্ঞান লাভ করেছে। যদি সেটা না করে থাকে তাহলে তার নিজেরই দীক্ষা নেওয়ার প্রয়োজন। তো এই সিস্টেমটা, আর খুব দুর্ভাগ্যবশত এই সিস্টেমটা এখন আর নেই, যেটা হলে খুবই ভালো হয়। আচ্ছা, আর তো কোনো প্রশ্ন আমি আপাতত দেখতে পাচ্ছি না। আচ্ছা, সুষুপ্তি নিয়ে মানসবাবু কিছু বলছিলেন। সুষুপ্তি যদি কামনা বাসনা না থাকে তাহলে আমি আমার ক্রাশকে রোজ স্বপ্নে কেন দেখি। এখন আমি তো এখানে মানে লাভ বা রিলেশনশিপস নিয়ে আলোচনা করতে বসিনি, সেটার কাউন্সিলিং বা সেটা নিয়ে থেরাপি বা আলোচনার অনেক জায়গা রয়েছে, আপনি সেখানে গিয়ে আলোচনা করতে পারেন। কিন্তু আপনাকে ফার্স্টে বেসিক সুষুপ্তি এবং স্বপ্ন অবস্থার পার্থক্যটা বুঝতে হবে।
আপনি স্বপ্ন দেখছেন, সেটা স্বপ্ন অবস্থাতে দেখছেন। সুষুপ্তিতে কোনো স্বপ্ন থাকে না। সুষুপ্তিতে দের ইজ নাথিং। ডিপ স্লিপে দের ইজ নো ড্রিম। তো ফার্স্ট এই জন্যই তো বলছি, আগে একটু ভাবতে হবে, একটু মনন করতে হবে, তারপরে দেখবো যে প্রশ্নগুলো যেগুলো করছি সেগুলো একটু মানে লজিক্যাল হবে। আপাতত তো আর কিছু দেখছি না, তাহলে আজকে আলোচনাটা এই অবধি রাখি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করে দেবেন, আমি নিশ্চয়ই কমেন্টে পরে লিখে দেব, বা পরের আলোচনায় শেষে একটা কিউএনএ রাখতেই পারি 10-15 মিনিটসে। আজকে আপাতত এই অবধি রাখছি, পরের দিন আবার ভগবানের জীবনী থেকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। সবাই খুব ভালো থাকবে।